কোডি রোডসের রিটার্ন, জন সিনা টিম আপ করলো লোগিন পলের সাথে। সো গাইজ, আজকের স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্যাটারডে নাইট মেইন ইভেন্টের শুরুতেই সিএম পাঙ্ক, সেমি জেন ভার্সেস সেথ রোলিন্স এবং ব্রন ব্রেকারের মধ্যে ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি সাধারণভাবে শুরু হয় যেখানে সেমি জেনকে প্রথম থেকে টর্চার করতে শুরু করে সেথ রোলিন্স এবং ব্রন ব্রেকার। তারা দুইজন সেমি জেনকে মেরে একদম আধমরা করে দিচ্ছিল। এরপর সেমি জেন সিএম পাঙ্ককে ট্যাগ দেয়। ট্যাগ দেওয়ার পরে সিএম পাঙ্ক আবারও ম্যাচটি আন্ডার কন্ট্রোলে নিয়ে আসে। সিএম পাঙ্ক রানিং বুলডগ এবং কি এলবোড্রপও হিট করে, কিন্তু এরপরেই সিএম পাঙ্ক মার খেতে শুরু করে। সেথ রোলিন্স সিএম পাঙ্ককে একটি পেডিগ্রি হিট করে। এরপর যখনই সেথ রোলিন্স কাউন্ট করে তখনই সেমি জেন সিএম পাঙ্ককে সেই কাউন্ট থেকে বাঁচিয়ে নেয়। এরপর সিএম পাঙ্কও ফাইট ব্যাক করে এবং কি সেমি জেনকে সে ট্যাগ দেয়। এইবার যখন সেমি জেনকে সে ট্যাগ দেয়, সেমি জেন কিন্তু একদমই ফায়ার হয়েছিল। সে ব্রন ব্রেকারকে হেলো কিক হিট করতেই যাবে তখনই সেখানে পল হেমেন এসে ইন্টারাপ্ট করে। সে সেমি জেনের পার্টি আটকে দেয়। এটা দেখে রেফারি যখনই পল হেমেনের সাথে কথা বলছিল, এই সুযোগে পিছন থেকে এসে ব্রনসন রিড সিএম পাঙ্ককে অ্যাটাক করে। সে সিএম পাঙ্ককে ব্যারিকেডের ওইখানে একটা স্পেয়ার হিট করে। এই সুযোগে ব্রন স্ট্রোম্যানও সেমি জেনকে একটা স্পেয়ার হিট করে ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর ম্যাচটি শেষে আমরা জানতে পারি ব্রনসন রিডকে সেথ রোলিন্সই সেখানে এনেছিল, যেটা দেখে ব্রন স্ট্রোম্যান এবং পল হেমেন একটু শক হলেও তারাও কিন্তু পরে খুশি হয়ে যায়। তারা চারজন যখনই হ্যান্ড রেস করছিল তখনই পিছন থেকে আবারও সিএম পাঙ্ককে সে পল হেমেনকে অ্যাটাক করে। কিন্তু এবার ব্রনসন রিড কোনো দেরি না করে সে সিএম পাঙ্ককে একটা সুনামি হিট করে দেয়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু ব্রনসন রিডও রিটার্ন করলো এবং কি সে সিএম পাঙ্ককে একদম ডিস্ট্রয় করে দিল। অনেকেরই হয়তো মনে আছে এবারে যখন ওয়ার গেমসটি হয়েছিল সেখানে সোলো সিকুয়ার দলে ছিল ব্রনসন রিড এবং রমিন রেঞ্জের টিমে ছিল সিএম পাঙ্ক। হতে পারে এই অ্যাঙ্গেলটি কাজে লাগিয়ে এখানে সেথ রোলিন্সের সাথে টিম আপ করেছে ব্রনসন রিড। কিন্তু আমি বলবো এটা একটা পারফেক্ট রিটার্ন হয়েছে। এর থেকে ভালো কোনো রিটার্ন ব্রনসন রিডের পক্ষে পসিবল না। আর যেহেতু এখন ব্রনসন রিড পল হেমেন গায়ে হয়ে যাচ্ছে, তাই ব্রনসন রিডকেও সামনে আমরা ভালো ভালো স্টোরিতে ইনভলভ হতে দেখতে পারবো। আর একটা জিনিস আমার এখনো মনে হয় না যে সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের রাইভালরি এখানেই শেষ হয়ে যাবে। হতে পারে সামনে আমরা আরো সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের রাইভালরিটাকে বড় হতে দেখতে পারি। এরপর চেলসি গ্রিন ভার্সেস জেলিনা ভেগার মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এটা একটা নরমাল ম্যাচ ছিল যেখানে কিনা জেলিনা ভেগা উইন করে যায়। এরপর আরটুথ ভার্সেস জন সিনার মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। প্রথমে তো জন সিনা উইদাউট গ্রাফিক্স নিয়ে এন্ট্রেন্স করে, কিন্তু এরপর যখনই আরটুথের এন্ট্রেন্স হয় সেটা দেখে কিন্তু সবাই একদম শক হয়ে গিয়েছিল। আরটুথ একদম জন সিনার থিম সং নিয়ে এন্ট্রেন্স করে, আর যেটা দেখতে কিন্তু একদমই কুল লাগছিল। যাই হোক, এই ম্যাচটা সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই। প্রথম থেকে জন সিনা ইনলিগাল ভাবে আরটুথকে অ্যাটাক করছিল। আরটুথ আজকে কম যায় না, সে জন সিনাকে এসটিএফ হিট করে। জন সিনা সেই এসটিএফ থেকে খুবই কষ্টে সেখান থেকে বেঁচে যায়, কিন্তু এটাতে আমাদের জন সিনার মাথা অনেক বেশি গরম হয়ে যায়। সে নিচ থেকে টাইটেল নিয়ে আসে আরটুথকে মারার জন্য। এটা দেখে আরটুথ তাকে অনেক বোঝাতে থাকে, তুমি এটা ফেলে দাও। রেফারিও তাকে ঠিক এই কথাটাই বলে। জন সিনাও সেই টাইটেলটি ফেলে দেয় এবং কি আরটুথের সাথে সে হ্যান্ডশেক করতে যায়। কিন্তু সবার আগে এটা মনে রাখতে হবে জন সিনা একজন হিল সুপারস্টার। সে হ্যান্ডশেক করার নামে আরটুথকে একটা লো ব্লো হিট করে সে একটা এ হিট করে, আর এরপরে সে আরটুথকে পিনফল করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। এই পর্যন্ত তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরেই জন সিনা আবারও টাইটেল দিয়ে অ্যাটাক করে আরটুথকে, যেটা কিন্তু দেখতে মোটেই ভালো লাগছিল না। আর এটার কোনো প্রয়োজনও ছিল না, যেহেতু আরটুথের সাথে তার রাইভালরি এখানেই শেষ, তাই কোনো প্রয়োজন ছিল না আরটুথকে এইভাবে অ্যাটাক করার। যাই হোক, এই ম্যাচটা আমার কাছে অতটা ভালো না লাগলেও কিন্তু আরটুথের জন্য অনেক বেশি খারাপ লেগেছে। এরপরে শুরু হয়ে যায় আজকে সব থেকে ব্রুটাল ম্যাচ, ড্যানিয়াম প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের স্টিল কেজ ম্যাচ। সত্যি কথা বলতে এই ম্যাচটা দেখে অবশ্যই আপনার ভালো লাগবে, কারণ এই ম্যাচের মধ্যে যেরকমটা আমরা চেয়ারের ব্যবহার দেখতে পাচ্ছিলাম এবং কি তার সাথে সাথে আমরা একের পর এক ফিনিশারও দেখতে পাচ্ছিলাম। দুইজন সুপারস্টারই একে অপরের উপর সমানভাবে ডমিনেট করছিল। বিশেষ করে আজকের ম্যাচের প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছিলাম ড্যানিয়াম প্রিস্ট একটু বেশি ডমিনেট করছিল। ড্রু ম্যাকিন্টায়ারও ফাইট করছিল, কিন্তু ড্যানিয়াম প্রিস্টের তুলনায় সে অনেকটা কমই ফাইট করতে পারছিল। কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের প্রত্যেকটি ম্যাচে যেরকমটা আমরা ব্রুটালিটি দেখতে পাই, আজকে কিন্তু সেরকমটা ছিল না। আজকের ম্যাচটাও ভালো ছিল, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারের আগের যে সমস্ত ম্যাচগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেই তুলনায় অনেকটাই কম ছিল। ড্যানিয়াম প্রিস্ট তার ফিনিশার হিট করে এবং কি ড্রু ম্যাকিন্টায়ারও তার ফিনিশার হিট করে, কিন্তু তারপরেও দুইজনের মধ্যে একজন এখানে গিভ আপ করছিল না। লাস্টে ড্রু ম্যাকিন্টায়ার চেয়ারটি ট্রানবাকোদের ওখানে আটকে ড্যানিয়াম প্রিস্টকে একটা ক্লেমর হিট করতে যায়, কিন্তু সেটাকে ড্যানিয়াম প্রিস্ট কাউন্টার করে এবং কি এরপরে ড্যানিয়াম প্রিস্ট চেয়ার দিয়ে একের পর এক ড্রু ম্যাকিন্টায়ারকে মারতে শুরু করে। সে তার চেয়ার দিয়ে নেকের মধ্যে অ্যাটাক করে এবং কি সে চেয়ার দিয়ে তার মাথার মধ্যে অ্যাটাক করতে থাকে, যার পরে ড্রু ম্যাকিন্টায়ার আর মুভ করতেই পারছিল না। এরপর ড্যানিয়াম প্রিস্ট আস্তে আস্তে করে স্টিল কেজ থেকে নিচে চলে যায়, আর সে এরই মাধ্যমে ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচটা যেমনই হোক না কেন, এই ম্যাচটার এন্ডিংটা আমার কাছে ভালো লাগেনি, কারণ ড্যানিয়াম প্রিস্টের কাছে এরকম ভাবে ড্রু ম্যাকিন্টায়ারকে হারিয়ে ড্রু ম্যাকিন্টায়ারকে আরো বেশি উইক দেখানো হলো। আমার মনে হয় যেহেতু একবার ড্রু ম্যাকিন্টায়ার উইন করেছে আর একবার ড্যানিয়াম প্রিস্ট উইন করেছে, তাই তাদের মধ্যে আরেকটি ম্যাচ হয়তো আমরা দেখতে পারি, আর সেটাই হবে তাদের ফিউডের মধ্যে ফাইনাল ম্যাচ। গাইস, আপনি ড্রু ম্যাকিন্টায়ারের হারাকে কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তারপর আজকের মেইন ইভেন্টে জে উসো ভার্সেস লোগান পলের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটিও প্রথম থেকে অনেক ভালোই ছিল, যেখানে দুইজন সুপারস্টারের কাছ থেকে অসাধারণ রেসলিং আমরা দেখতে পাই। বিশেষ করে লোগান পলের রেসলিং আমার কাছে পার্সোনালি আজকে অনেক ভালো লেগেছে এবং জে উসোর রেসলিং দেখেও মনে হচ্ছিল সে একজন চ্যাম্পিয়ন। কিছুদিন আগেও
জেউসোকে যে বলা হচ্ছিল জেউসো 2-3টা মুভ ছাড়া কোনো মুভি করতে পারে না, সেই জেউসো এতটা যে ইমপ্রুভ করবে সেটা কিন্তু সত্যি প্রশংসা করার মতো। আর লোগান পলকে যারা বলে একজন ইউটিউবার এবং আউটসাইডার, সেও কিন্তু অনেক ভালো রেসলিং করেছে আজকে। ম্যাচটি ছোট হলেও ম্যাচটি কিন্তু আসলেও অসাধারণ ছিল। ম্যাচের মধ্যে একটা স্পেশাল মোমেন্ট আসে যখন লোগান পল তার ফিনিশার হিট করতে যায়, কিন্তু জেউসো সেটাকে কাউন্টার করে সুপার কিক হিট করে দেয়। এই সুপার কিকটাকে যে লোগান পল যেভাবে সেল করেছে সেটা কিন্তু সত্যি প্রশংসা করার মতো। যাই হোক, এরপর জেউসো একটা স্প্ল্যাশ হিট করে সে কাউন্ট করতে যায়, ঠিক তখনই জন সিনা চলে আসে এবং কি রেফারিকে সেখান থেকে নিচে ফেলে দেয়। এই সুযোগে জন সিনা জেউসোকে অ্যাটাক করে, তখনই সেখানে চলে আসে কোডি রোডস এবং কি সে এসে জন সিনাকে একটা ক্রসরোস হিট করে। লোগান পলও আসে কোডি রোডসকে মারার জন্য, ঠিক তখনই জেউসো তাকে হ্যান্ডেল করে নেয়। জেউসো তাকে পিন করে ম্যাচটার মধ্যে উইন করে যায়। যখনই ম্যাচটি শুরু হয়ে যায় তখনই কোডি রোডস একটি মাইক নিয়ে আসে আর কোডি রোডস জন সিনাকে বলে মানি ইন দ্য ব্যাংকে কোডি রোডস জেউসো ভার্সেস জন সিনা লোগান পলের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ হবে, আর এই ম্যাচের মধ্যে জন সিনাকে সে ডিস্ট্রয় করে দিবে। কোডি রোডসের রিটার্ন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু কেন এখানে জন সিনা জেউসোকে অ্যাটাক করতে গেল? এখন মানি ইন দ্য ব্যাংকে জন সিনা যদি ট্যাগ ম্যাচ না হয়ে যদি সিঙ্গেল ম্যাচ হতো তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো। আর অনেক জায়গায় এটা রিউমার ছিল যে এখানে গোলবার্গের রিটার্ন হবে এবং কি ব্রক লেসনারের রিটার্ন হতে পারে, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না। আর গাইস, শুধু একটি কথাই বলে রাখি, ব্রক লেসনারের কিন্তু রিটার্ন করার সম্ভাবনা এখন পর্যন্ত আছে, কারণ ডাব্লিউডাব্লিউ যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এখন পর্যন্ত ব্রক লেসনারের নাম মেনশন করা রয়েছে। তাই ব্রক লেসনারকে আমরা যে কোনো সময় রিটার্ন করতে দেখতে পারি। আর আমার মনে হয় সামার স্ল্যামের মধ্যেই ব্রক লেসনার রিটার্ন করবে। গাইস, ব্রক লেসনার সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।